পাথারকান্দির দুর্লভপুর ও বিলবাড়ি নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু এলাকা। নিরাপদ আশ্রয়ের খুঁজে বন্যার্তরা। শনিবার দুপুর থেকে পাথারকান্দি ও তার আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। রবিবার সকাল থেকে পাথারকান্দি থানা সার্কেল অফিস, পিডব্লিউডি অফিস, হাতিকিরা সহ বিভিন্ন এলাকায় বন্যার জল প্রবেশ করে। এতে বহু গ্রামীণ রাস্তা জলে তলিয়ে গেছে এবং বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ার গোটা অঞ্চল অন্ধকারে ডুবে আছে। রবিবার সকাল প্রায় 11:30টার সময় আসিমগঞ্জ এলাকায় দুর্লভপুরে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে প্রচন্ড বন্যার জলচাপ সহ্য করতে না পেরে ভেঙে যায়। এর ফলে বাঘেরসাঙ্গন, জুলাই, সাতঘড়ি, দেওবাড়ি সহ অনেক এলাকায় হঠাৎ নতুনভাবে বন্যার জল ঢুকে পড়ে। একই দিনে 11:30টার কাছাকাছি সময়ে পাথারকান্দি থানার পাশে বিলবাড়ি স্লুইস গেটের পাশের নদীবাঁধও ভেঙে পড়ে। এর ফলে আশেপাশের এলাকায় ব্যাপক জলবাহিনী ঢুকে পড়ে। জনজীবনে দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে বা কিছু স্কুল ও সরকারি কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগীয় কোনো কর্মকর্তার পক্ষ থেকে বন্যার্থদের খোঁজ খবর নেওয়ার তথ্য পাওয়া যায়নি। রবিবার সকাল 9টা নাগাদ লঙ্গাই নদীর জল বিপদসীমা 22 মিটার অতিক্রম করে 24.84 মিটারে পৌঁছে গেছে। আপনারা দেখতে পাল্টা দুর্লভপুরের তোরাউত্তর সাইডে বালটা ভাঙে গেছে, মাত্র ভাঙিছে, বালটা ভাঙিছে। আমরা কিভাবে এই ঈদুল আজহা উদযাপন করব? অসহায় নিষ্পৃত মানুষ অতি সংকটজনক ভয়াবহ যে সম্মুখীন পরিস্থিতি হয়েছে, আমরা আসিমগঞ্জ এলাকার মানুষ কিভাবে আমরা এই যাতায়াত করব? অসহায় নিষ্পৃত মানুষ কিভাবে আমরা খাদ্য সামগ্রী আনা নেওয়া করব? এই যে বর্তমানে করিমগঞ্জ জেলার রাজ্য দলের সম্পাদক হিসাবে আমি কিছুক্ষণ আগে কপিল গগৈ মহাশয়ের সাথে ফোনের যুগে আলাপ করেছি। উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই উনি বরাকবেলিতে এসে পানীয় জলের সমস্যা নিয়ে আসাম সরকারের বিরুদ্ধে পরিকল্পনা নেবেন। যেভাবে এই আসাম সরকারের কার্যকলাপের কারণে আমাদের অসহায় মানুষ লঞ্চিত বঞ্চিত হচ্ছেন। এই এলডি ডিপার্টমেন্টের মানুষ যে সময় পানীয় জল থাকে না, ওনারা এসে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেন। বর্তমানে যে পানীয় জল এসেছে সেই কারণে এই আসামের মাননীয় মন্ত্রী বিষ্ণু হাজারিকা ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি আপনারা দেখতে পাল্টা দুর্লভপুরের সাইডে বান ভাঙে গেছে, যে বা ভাঙ্গার অত হইবা না ভাঙে অন্যভাবে ভাঙে গেছে। আপনারা দেখতে পাল্টা আর যত সময় যায় ভাঙ্গাটা আরো বড় খুব দেখতে পাল্টা যানবাহন চলাচল করতে পারছে না এই পানীয় জলের কারণে। এবং এই আসিমগঞ্জ এলাকার মানুষ প্রায় 2000-3000 মানুষ পানীয় জলের নিচ্ছে বর্তমানে। এবং আভ্যন্তরীণভাবে আমরা জীবনযাপন করবো এই নিয়ে অনেক চিন্তিত রয়েছে আমাদের সাধারণ মানুষ। ভিডিও করো না। বিশেষ করে আপনারা দেখতে পাল্টা যে দুর্লভপুর লঙ্গাই নদী বান ভাঙিছে। ভাঙার কারণ যে বাটা পানি বাড়ে বেতলা স্পিডে বাড়ে, কিছু কমজোরি মানুষ আছে এই বাইতে আবার লাগবে না, 3-4জনের ভুতি নিচে কেবল জায়গায় উড়াইয়া এই বাইতে আরো রিস্ক লইবা না। আমরা গেছিলাম হুকনা আসলে এখন তার গলাও না পানি, এখন ফুটে কিন্তু নের গিয়া কলা অবস্থায় আইবা আর আইতলা সতর্ক ভাবে আইবা।
ওই দেখেন মহিলা মানুষ কত কষ্ট হয় যাইতরা কিতা কইবা এই বিষয়ে আর কইবার কিতা আছে খালি গালি এবার জানে সরকার কর্তৃপক্ষ করে আউরি গালি আইলে না বাদে কিতা আউরি গালি আইলে ইনো রোয়া থাকি করি মন দিয়া আমি হনো রোয়াত লাভ কারণ এখন জনাল ভাই কইতা না হাসামাতো বাত নাই দেব হাতামাতো বাত নাই যে হনো আমারে নকগি না খানো দিল্লিত নি ওই ওইনো বাড়ি তুই কিতা করতাম আমি ফানির মাঝে ঠিক আছে না না বান ভাঙ্গা কারণ বিগত 1 বছর ধরে বান্ধের কোনো কাজও হন না তার মধ্যে প্রশাসনের কোনো লক্ষ্য নাই কারণ জল যখন বাড়ছে প্রশাসনের লুকাইয়া কি কেন রক্ষা করতো কিভাবে বান্দারে রক্ষা করতো তার আর দেখা নাই বান্ধের উপর দিকে জল যার তাদের লক্ষ্য নাই বান ভাঙ্গার পরে তারা বস্তা উস্তা লইয়া আইল লুক দেখানোর নমুনা এইটাই হচ্ছে প্রশাসনের ব্যর্থতা আর দলীয় নেতাদেরও এই প্রতি কোনো লক্ষ্যই নেই তারা কিভাবে বানবা ই করবে কিভাবে পাতাকান্দিকে রক্ষা করবে প্রতি বছর এই জায়গাতে বিরাট অসুবিধা হয় কিন্তু স্থায়ী কোনো সমাধান তাদের তরফ থেকে নেই এই জন্য খুব নিন্দনীয় ব্যাপার